বন পাহাড় পেরিয়ে ট্রেন এসে থেমেছে এই কক্সবাজার জেলার সাগর পাড়ে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার সেই নতুন নির্মিত আইকনিক যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের পাশে। সবাই জানেন যে 29 একর জায়গার উপর এই রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে, যেখানে এক পাশে কর্মকর্তাদের জন্য থাকার বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে স্টেশন ভবনের আকার 187,000 বর্গফুট, যেটা বিশ্বমানের সুবিধা নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে। এখানে আপনি আসলে পাবেন আপনাদের যেই মালামালগুলো আছে সেই মালামালগুলো রাখার জন্য লকার, শিশুদের জন্য এখানে শিশু কেন্দ্র আছে। আপনি বিশ্রাম গ্রহণ করতে চান, রাতে থাকার জন্য আপনাদের এখানে রুম থাকবে, মোটেল টাইপ রুম থাকবে সেখানে, এবং রয়েছে এখানে মিলনায়তন। সবাই শুনলে আরও খুশি হবেন যে এখানে একটি আন্তর্জাতিক মানের সিনেমা হল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সম্পূর্ণ স্টেশনটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। 110 জন বিদেশি প্রকৌশলী সহ প্রায় 600 থেকে 700 বিদেশি শ্রমিক এখানে কাজ করেছে। বর্তমান সরকারের আমলে এটি নির্মিত হয়েছে এবং 215 কোটি টাকা এখানে ব্যয় ধরা হয়েছে। শুনলে আরও খুশি হবেন যে প্রতিদিন 46,000 যাত্রী এখানে আসবেন এবং ওঠানামা করবেন, এই কক্সবাজার ভ্রমণ করবেন, এবং কক্সবাজার ভ্রমণ করে কক্সবাজারের যাবতীয় যেই দৃশ্যাবলী আছে, যেই সমস্ত বিষয়গুলো এখানে দেখার মতো আছে, সেই বিষয়গুলো এখানে ওনারা দেখবেন এবং অবলোকন করে আবার সকালে এসে রাতেই সেখানে আবার আপনাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে ঢাকার উদ্দেশ্যে আপনারা এখান থেকে এখানে থেকে আপনারা যেতে পারবেন। এখানে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং জোন। এই রেল স্টেশনে প্রতিদিন যে সমস্ত যাত্রী আসবেন, ওঠানামা করবেন, এবং এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রাখার জন্য এখানে পার্কিং করা হয়েছে। অনেক বড় করে এখানে পার্কিং জোন করা হয়েছে। এখানে প্রায় 100-র উপরে গাড়ি এখানে এট এ টাইম এখানে রাখা যাবে, এবং আপনারা সেই গাড়ি এখানে রেখে আপনারা আপনাদের অন্য জায়গায় ভ্রমণ করতে পারবেন। তবে গাড়ি রাখার জন্য এখানে কিছু নিয়ম নীতি থাকবে, সেই নিয়মগুলো আপনারা সবাই ফলো করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা জলাধারের মাঝখানে ঝিনুকের মতো করে তৈরি করা হয়েছে, এবং মাঝখানে একটা মুক্ত এখানে বসানো হয়েছে, যেটা দেখতে অত্যন্ত সুন্দর, এবং রাতের বেলা এটা আরও অনেক মনোরম হয়। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই রেল স্টেশনের ঠিক এই পাশেই আমরা কর্মকর্তাদের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো দেখতে পাচ্ছি, এবং এই ভবনগুলোতে এখানে রেলের যারা কর্মকর্তা আছেন তারা থাকবেন, এবং তাদের সাথে যে সমস্ত কর্মচারী আছে ওনারাও থাকবেন। এবং আমরা ওই সাইডে দেখতে পাচ্ছি যে একটা হোটেল রেস্ট রুম করা হয়েছে, ওইটাই হিসেবে থাকবে, এবং ওখানে আপনার যারা পরে আমরা ভেতরে চলে যাবো, গিয়ে আমরা যেই ভিতরে যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী এই ভবনটি, মানে যেই আইকনিক যে রেল স্টেশন, এই রেল স্টেশনটি দেখতে এসছেন, এবং প্রতিদিনই এখানে হাজার হাজার দর্শনার্থী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে, স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ সারা দেশ থেকে যে সমস্ত দর্শনার্থী কক্সবাজার বেড়াতে আসেন, তারাও যারা ট্রেনে আসেন তারা তো ট্রেনের মাধ্যমে এইখানে ট্রেনে নামেন এবং এখানে এটা দেখতে পান, এবং সাথে সাথে আবার যারা বাসে বা বিভিন্ন ট্রান্সপোর্ট নিয়ে যখন কক্সবাজার ভ্রমণে আসেন তারাও এই আইকনিক রেল স্টেশনটা একবার না দেখে এখান থেকে যান না। সেটাও আপনাদের এখানে যারা আছেন, বাইরে সারা দেশে যারা আছেন, আপনাদের আমরা ইনভাইট করছি, আপনারাও সেগুলো দেখতে আসবেন। দেখতে পাচ্ছি যে টার্মিনাল একটা গাইড দেওয়া আছে, অর্থাৎ এখানে কোন ফ্লোরে কী থাকবে। আমরা এখানে দেখতে টিকিট কাউন্টারটা এখানে লেভেল 1-এ থাকে, অ্যারাইভাল লাউঞ্জ থাকবে, শপ আছে, ফার্মাসি, পোস্ট
পোস্ট অফিস থাকবে, রেলওয়ে সার্ভিস অফিস থাকবে, লাগেজ লকার, এখানে একটি লাগেজ লকারও থাকে। আপনি আপনার লাগেজটা এখানে সংরক্ষণ করে সারাদিন যদি বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে এসে আবার আপনার সেই লাগেজ এখান থেকে নিতে পারবেন। ডিপার্চার লাউঞ্জ থাকবে লেভেল 2, লকার রুম আছে লেভেল 2, এয়ার স্পেস আছে কিন্তু লকার ক্যাফে থাকবে লেভেল 2-তে। লেভেল 2-তে থাকবে শপ, রেস্টুরেন্ট। তারপরে আপনার লেভেল 4-এ থাকবে নাইট স্টে রুম, ডাইনিং। লেভেল 5-এ থাকবে অফিস স্পেস অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে লেভেল 6-এ থাকবে মাল্টিপারপাস একটি হল। ভিউয়ার্স, এখানে আমরা এখন আসছি টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট করব। আপনারা জানেন যে এখন অনলাইনে সকল টিকিট পাওয়া যায়। তারপরও যদি অনলাইনে যে পরিমাণ যে পার্সেন্টেজ থাকে, তারপরেও কিছু পার্সেন্টেজ এখান থেকে আপনারা করতে পারবেন অনায়াসেই। আপনাদের এই কাউন্টারে সুশৃঙ্খলভাবে এসে এখান থেকে টিকিট গ্রহণ করতে হবে। এখন মূল যেই প্ল্যাটফর্ম, সেই মূল প্ল্যাটফর্মে আছি। এখানে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী। এখানে ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরাও এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তারাও এই স্টেশনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে। আমরা এখন এই জায়গায় দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, আপনার সমস্যা আমাদের জানা। আসলে ট্যুরিস্ট পুলিশ এখানে কক্সবাজারে কাজ করছে এবং তাদের যে কাজ, প্রত্যেকটা কাজই প্রশংসনীয়। আর এখানে যদি কোনো ট্যুরিস্ট এসে যদি কোনো ধরনের কোনো সমস্যা করেন, এই ট্যুরিস্ট পুলিশকে যদি অবহিত করেন, তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে একটা সুন্দর সমাধান পাবেন। আমি আরও একটু সামনে যাচ্ছি, আপনাদের প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। এবং ভবিষ্যতে যখন এই ট্রেন স্টেশনটা সম্পূর্ণভাবে চালু হবে, এই জায়গা দিয়েই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে যে সমস্ত গেটগুলো আছে, এই গেটগুলো দিয়ে আপনাদেরকে প্রবেশ এবং বাহির সেগুলো আপনারা করতে পারবেন। এই জন্য এগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ ভেতরে কিছু কাজ ইনকমপ্লিট থাকার কারণে সেগুলো এখনও চালু করার নেই। কিছুদিনের মধ্যে হয়তো এগুলো আবার চালু করবে। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কক্সবাজারের জন্য যে সমস্ত ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোর মধ্যে দুইটা ট্রেন, একটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস আর একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এই দুইটা ট্রেন চালু আছে, কিন্তু যাত্রীদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে বর্তমানে এখন আরও বিশেষ কিছু স্পেশাল ট্রেন চালুর কথা চিন্তা ভাবনা চলছে। আমরা এই স্টেশনের একেবারেই ভেতরে এসেছি। আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের জন্য এটা উপস্থাপনা করেছি। আমার আজকের যে ভিডিও, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।